বদরের যুদ্ধে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন, সাহাবাদের জিজ্ঞাসা করলেন, এ সাহাবারা কি খবর? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। ও যুবকেরা, আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা হযরতে ওমর ইবনুল জামু ছুটে 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 আল্লাহর রাসূলের কাছে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর ইবনুল জামু, আমি আপনার সঙ্গে যুদ্ধে যেতে চাই। আল্লাহর রাসূল বললেন, ও বাবা ওমর ইবনুল জামু, না না না, তুমি আমার সঙ্গে যুদ্ধে কেমন করে যাবে? তুমি তো একজন অসুস্থ মানুষ। না না না, তোমাকে যুদ্ধে যেতে হবে না। ও যুবকেরা, আল্লাহর রাসূল যখন এই কথা বললেন, ওমর ইবনুল জামু আল্লাহর রাসূলের সামনে কোনো কথা বললেন না, কোনো বাক্যলাপ করলেন না। সরাসরি রাসূলুল্লাহর দরবার থেকে উঠে গিয়ে মসজিদে নববী শরীফে আন্দারে ঢুকে গিয়ে মসজিদে নববী শরীফে ভিতরে ঢুকে নামাজের মাসাল্লা বিছিয়ে আল্লাহর কাছে রোনাজারি করে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি ওমর ইবনুল জামু আল্লাহর রাসূলের উপরে খুশি, আল্লাহর রাসূলের উপরে রাজি। না না না, আমার রাসূল যাতে খুশি, আমি ওমর ইবনুল জামু তাতে খুশি। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহর রাসূল বদরের যুদ্ধে আমাকে নিয়ে যাবেন না বলেছেন, আমি কোনো অসন্তুষ্ট নই, কিন্তু না না না, আপনি চাননি বলে আমি যেতে পারি নাই। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি ওমর ইবনুল জামুর মনের খয়েশ, মনের ইচ্ছা আল্লাহর রাসূল জানো বদরের যুদ্ধে জয়ী হয়ে যায়। আর দ্বিতীয় নম্বর, আগামী যে যুদ্ধগুলো আছে আল্লাহর রাসূল যদি কোনো যুদ্ধে যায়, আমি ওমর ইবনুল জামুকে আমার রাসূল জানো সঙ্গে করে নিয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন যদি বলে ভাই তোমার সাথে কথা হবে না, ওই কত রাগ দেখায়, তাই না? মহব্বত কাকে বলে দেখে, ভালোবাসা, ইশক, লাভ কাকে বলে দেখে। আল্লাহর রাসূল বলছে, ওমর ইবনুল জামু তোমাকে আমি বদরে নিয়ে যাব না, কারণ তোমার শরীর অসুস্থ। ওমর ইবনুল জামু বলল, একবার কাকুতি বিনতি করেছে যে হুজুর প্লিজ আমাকে নিয়ে চলুন। কোন কসম খেয়েছেন, হুজুর আপনি আমার নিয়ে চলুন, আমি থাকতে পারবো না। কারণ আপনার আমার 450 টাকায় যদি আল্লাহ খুশি, আমার আপনার টালির ঘরে যদি আল্লাহ খুশি, তাহলে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি আপনার বান্দা, আপনার গোলাম, আপনি যাতে খুশি আমি তাতে খুশি। জোরে বলেন। আল্লাহ 10 লাখ 20 লাখ 30 লাখ 40 লাখ টাকা যাদের দিচ্ছে তাদের শুধু দাও দাও দাও, আর আপনার 350 টাকায় আল্লাহ এমন বরকত দেবে সারা জীবনে আপনি শেষ করতে পারবেন না। জোরে বলুন। এটাই হচ্ছে ঈমান। বাবাজি, এই মাদ্রাসা তিল তিল করে বড় হয়েছে, তাই না? আপনাদের চোখের আরো বড় হবে। গ্রাউন্ড মাদ্রাসা তো নাকি সব আপনার মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। দেখেন আগামীতে দেখেন আরো বেশি বেশি, এবছরে 2টো, আগামী বছর আরো 4টে 5টা করে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রতিষ্ঠান অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করে যাই, আমার দাদু দোয়া করেছেন, আমার বাপ দোয়া করেছেন, ভাইরা দোয়া করেছেন, আবার আমি নিজে এসেছি, আমিও দোয়া করছি। আল্লাহ এই মাদ্রাসা সহ এই গ্রামকে আপনি কবুল করে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন না আল্লাহুম্মা আমিন? কিন্তু আমার ভাইরা ওমর ইবনুল জামু মসজিদে নববীতে গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আপনি যদি চাইতেন তাহলে আমি যেতে পারতাম, আপনি চাননি ওই জন্য যেতে পারতেন। যুক্তিটা খুব সুন্দর, কথা ঠিক না ভুল, কিন্তু কোশিশ করতে হবে। আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। ভাইজান, বিশ্বে আমেরিকার কাছে পারমাণবিক বোমা আছে, তাই না? এই কথা বলে, ওই জন্য সবাই মাথা নত করে রাখে। রাখে কি রাখে না? কথা বলে, মাথা নত করে রাখে। অন্য অন্য দেশ সব মাথা নত করে রাখে, কেন? তার কাছে কি আছে? পারমাণবিক বোমা। ওরে বাপ রে বাপ, একবার বিস্ফোরণ করে দেয় ঘাস পর্যন্ত জন্মাবে না। কিন্তু এর থেকে বড় পাওয়ার স্পেশালিস্ট আল্লাহ আমাদের কাছেও একটা শক্তি দিয়ে রেখেছে মুসলমানদের জন্য, অনলি যারা ঈমান আছে, যারা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
তাদের জন্য আল্লাহ স্পেশাল রেখেছেন, সেটা কি জানেন? দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া পারমাণবিক বোমাকেও হার মানিয়ে দেয়, কথা ঠিক না বল? এই কথা বলে দোয়ার জোর আল্লাহ তো দিয়েছেন। ওইদিকে বদরের যুদ্ধে রাসূলুল্লাহ ওমর ইবনুল জামুকে মদিনায় রেখে 313 জন সাহাবাদেরকে নিয়ে বদরের যুদ্ধে চলে গেলেন। ওইদিকে আছে কতজন? আছে কতজন? মাত্র 313 জন, মাত্র 313 জন। আর কাফেরদের কাছে কতজন আছে? 1000। ক হাজার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে সাহাবারা, ওদের হাতে কি আছে? বলে হুজুর ওদের হাতে অস্ত্র শস্ত্র, ঘোড়া, উট সব আছে। বলে আমাদের কাছে কি আছে? বলে আমাদের কাছে শুধু খেজুরের ডাল আছে। কি আছে বলে? খেজুরের ডাল। বুঝতে পারছেন? আর এখন কি আছে বলেন তো আমাদের কাছে? বস্তা বন্দি করা মাটির তলায় ঢুকে রেখে আছে। কি বুঝলেন? আমার বাবা খেজুরের ডাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ পুরো হাজার আমরা। আর ইবলিস শয়তান, চাচতো ভাইয়ের, খালাতো ভাইয়ের, মামাতো ভাই, এত ও ইবলিস শয়তান এই মানুষকে কি করে জানেন? এই যুবকগুলো যারা মিনি মার্কেটে ঘুরছে না, ওদের দোষ না, ওদেরকে পরিচালনা করছে ইবলিস শয়তান। বুঝতে পারছেন? ওই জন্য রাস্তা পাচ্ছে না। এখানে যে নিয়ামত রহমত ঝরে ঝরে পড়ছে, সেটা ওরা অনুভব করতে পারছে না। ঠিক এই হাজার কাফেরকে বদর প্রান্তরে আনার মূলে হচ্ছে ইবলিস শয়তান। কারণ ও সুরাকার রূপ ধরেছেন। সুরাকা একজন পালোয়ান ছিল, তার রূপ ধরে এসেছে। ইবলিস তো সব বুঝতে পারছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে 1000 আর 313 জন, আল্লাহ রাসূল আল্লাহর কাছে দু হাত তুলেছেন। আয় আমার দয়ার নবী আসল যে জিনিসটা হাত তুলে দিয়েছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক মক্কার জমিনে 13টা বছর দিন প্রচার করে মাত্র 313 জনকে জোগাড় করেছি। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি তো কোরআন বন্টনের দায়িত্ব দিয়েছেন, আপনি তো কালেমা ঝন্ডা উত্তোলন করার জন্য দায়িত্ব দিয়েছেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমি ওই কোরআন শুনিয়ে মক্কার জমিন থেকে 313 জনকে জোগাড় করেছি। ও যুবকেরা, আল্লাহ রাসূল বললেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক এখন যদি 1000 লোক আমার 313 জন সাহাবার উপরে আক্রমণ করে, তারা তো সরকার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, তিন এমন করে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ রাসূল ঝরঝর করে কাঁদে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে বললেন, ও আমার হাবিবুল্লাহ, ও আমার হাবিবুল্লাহ, না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সহ্য করতে পারি, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখের পানিটাকে সহ্য করতে পারলাম না। ও যুবকেরা, আমার দয়ার নবী যখন দোয়া শেষ করলেন, আমার আল্লাহ পাক আমার দয়ার নবীর ওসিলায় ওই বদর প্রান্তরে আল্লাহ পাকের ফেরেশতা 5000 ফেরেশতাকে ওই বদরের প্রান্তরে আসমান থেকে জমিনে নামিয়ে দিলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ কত হাজার? 5000। আল্লাহর ফোর্স। এই দেখেন কাবা শরীফ তো আছে কোথায়? মক্কায় না? কাবা শরীফে যে একবার তওয়াফ করবে, উম্মতে মুহাম্মাদের ফ্যাসিলিটি দেখেন। আমরা যদি একবার তওয়াফ করি, তারপরে কেউ 3 বার 4 বার 10 বার তওয়াফ করার ক্ষমতা রাখে কি রাখে না? কথা বলে। হাজী সাহেব শুধু একবার হজ করে, হাজী সাহেব একবার 2 বার 3 বার 4 বার 5 বার হজ করে কি করে না? কথা বলে। আর ঠিক মক্কার সোজাসুজি উপরে আরেকটা আছে সিদরাতুল মুনতাহা, যেটা আল্লাহর ফেরেশতারা কি করে? তওয়াফ করে। জোরে বলবেন না? জোরে বলবেন না? যদি ওই সিদরাতুল মুনতাহাকে আল্লাহ যদি ফেলে, পুরো একদম মক্কার কাবা কালো যে ঘর, ওই ঘরে এসেই পড়বে। বুঝতে পেরেছেন? আমাদের ইজ্জত আল্লাহ কতটা রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ ইজ্জত দিচ্ছে দেখেন।
আল্লাহর যত মালাইকা ফেরেশতারা আছে একবার করে সুযোগ পায়, যে একবার তওয়াফ হয়ে যাবে তার জিন্দেগি তার সুযোগ পাবে। সিদরাতুল মুনতাহাটা যে একবার কি করবে বলেন, তওয়াফ করে, ফেরেশতারা যেটা একবার তওয়াফ করবে সে আর জিন্দেগিতে দ্বিতীয়বার সুযোগ পাবে না। কিন্তু উম্মতে মুহাম্মাদি একবার হজ করতে যাবে, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে 10, 20, 50 বার সে হজে গিয়ে তওয়াফ করতে পারবে। জোরে বলে, জোরে বলবে না? তাহলে কত ফেরেশতা আছে আপনি ভাবেন তো। আর আমাদেরকে বাংলাদেশে পাঠাবে, হ্যাঁ, দিল্লির বাবু ভালো করে বাংলা বলতে পারে না, আর বাংলার লোককে সাইজ করার জন্য বড় বড় লেকচার মারবে, তাই না? অত সহজ না। ধরে ধরে একটা কওমকে তুমি ছোট করার চেষ্টা করছো। ভাই ভয় লাগছে এই কথা বলে? ইজা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে কেউ ধরে রাখতে পারবে না। আমার চাচতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই কেউ থাকবে না, সব পালাবে। আর এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে বা যাবার কি কোনো সিরিয়াল আছে? এই কথা বলে তো কোরআনে আয়াত পড়ে শোনালাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ। ভয় করব কাকে? মাথা নত করব কার কাছে? চাইবো কার কাছে? ইজ্জত দেওয়ার মালিক কে? ইলম দেওয়ার মালিক কে? হাফেজে কোরআন বানানোর মালিক কে? মুহাদ্দিস মুহাক্কিক সাইকুল হাদিস বানানোর মালিক কে? আপনি বড় হাফেজ হলেন, বড় মুহাদ্দিস হলেন, মুহাক্কিক হলেন, আপনার ভিতরে শুধু রিয়া, অহংকার গিজ 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 করছে, ওই ইলমের কোনো দাম। গতকাল রজনীতে আল্লাহ পাক এক শ্রেণীর মানুষের দোয়া কবুল করবেন না, যার ভিতরে হাসাদ আছে, হিংসা আছে। যে হিংসা করে, মানুষকে ভালো চোখে দেখতে পারে না, সে বলে আমি জীবনে এক নম্বর, আমি বেস্ট, আমি সবথেকে ভালো। লোককে সে ভালো বলতে চায় না। ভাই যান, যদি আপনার রুজি রোজগারে বরকত চান, ইজ্জত চান, সম্মান চান, তাহলে কি করবেন? তাহলে কি করবে? আপনি দুনিয়ার জমিনে মানুষকে ক্ষমা করে দেবেন, আল্লাহ আপনাকে আসমানের উপরে ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন বদর প্রান্তরে 5000 ফেরেশতাকে নামিয়ে দিলেন, জাবালে মালাইকা, বাবাজি মক্কা মদিনায় যত পাহাড় আছে সব হচ্ছে পাথরের পাহাড়, আর জাবালে মালাইকা যেটা আছে বদর প্রান্তরে সেটা চামড়া চোখে দেখে এসেছে 18 সালে, ধুলোর পাহাড় বানিয়ে দিয়েছে আল্লাহ। জোরে বলুন কিসের পাহাড়? পুরো হাজী সাহেবরা অনেক আছেন, জিজ্ঞেস করেন বলে দেবে, পুরো ধুলোর মতো, গুঁড়ো ধুলোর মতো পাহাড়। আল্লাহ পাক কি করলেন? 313 জন হাজারকে আল্লাহ উড়িয়ে দিয়ে আবার দেখে বদর প্রান্তরে যে রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছেন, যে রাসূলুল্লাহকে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন, উটের ভুঁড়ি পর্যন্ত রাসূলুল্লাহর গায়ে চাপিয়েছেন, সেই আবু জেহেলকে আল্লাহ বদর প্রান্তরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন। আমাদের লাগবে কি বলেন তো? শক্তি। তাহলে শক্তি করতে গেলে ওই AK-47 অমুক তমুক এসব আমাদের লাগবে না। বুঝতে পেরেছেন? বড় বড় গান ফান লাগবে না, বোম টোম লাগবে না। আমাদের লাগতে গেলে আমাদের নামাজের পাটিটা দরকার। নামাজের নামাজ পড়েন, আল্লাহকে ভয় করেন, রসুলকে মহব্বত করেন। আপনি দোয়া চাইবেন হাতে এইভাবে, লোক আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, আপনি দোয়া করবেন আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? হ্যাঁ আমার ভাইরা, আর আমার মায়েদেরকে বলবো, এই গ্রামের পার্শ্ববর্তী গ্রাম থেকে যারা এসেছেন, দয়া করে আপনার পীরের আওলাদ হিসাবে আমি আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় পড়ান। যদি আপনি মনে করেন যে হুজুর তাহলে আমি আমার ছেলেকে ডক্টর বানাবো না, ইঞ্জিনিয়ার বানাবো না, হ্যাঁ আমি বলবো যে অবশ্যই আপনার ছেলে ডক্টর হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, অ্যাডভোকেট হোক, সবই আমরা চাই, দোয়া করি আল্লাহ কবুল করুন। কিন্তু শরিয়াতি শিক্ষা আপনাকে দিতে হবে, কারণ আপনি যে ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে দিলেন, সেই ছেলেটাই যখন আপনি জান্নাতে যাবেন, সে হাতটা ধরে বলবে আল্লাহ
আমার বাপ আমাকে ইংলিশ পড়ানোর জন্য পাঠিয়েছিল, ম্যাথের জন্য পাঠিয়েছিল, একটা দিনও বাড়ির পাশে বক্তব্যে আমাকে একটা দিনও ফোর্স করেনি, একবারও বলেনি যে যাও মাদ্রাসায় গিয়ে আলিফ বা তাসা পড়ো। আমার বাপ বলেনি। আল্লাহ যদি বলতো হয়তো আমি এই ইংলিশ ম্যান হয়ে থাকতে পারতাম। কি বুঝলেন? দোষ আপনাকে, দোষ আপনাকে দেবে। আপনার মেয়েটা বলবে আল্লাহ আমার বাবা আমাকে পর্দা করার কথা কখনো বলেনি, আমাকে আমার আব্বা যে পোশাকটা চুজ করতো সেই পোশাকটা আমি পরতাম। আল্লাহ এ দোষ আমার নয়, আমার অভিভাবক, তাকে ধরে। তখন কোথায় যাবে? আসুন আমরা পরিবর্তন হয়ে যাই। আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না, পরিবর্তন ঘটাই না। আমার ভাইরা আগে নিজেদেরকে পরিবর্তন করি। এ যুবক তুমি জিনা করছো করো, তুমি হারাম খাচ্ছো খাও, কিন্তু নামাজটা তুমি পড়ো। আজকে তুমি নামাজটা ছেড়ো না। তুমি যদি নামাজ পড়ো এই নামাজ তোমার জিনা তোমার হারাম কাজ থেকে দূরে সরিয়ে নিয়ে আসবে। জোরে বলো এই কথা ঠিক না? আমরা গুনাহ করছি, গুনাহ করছি, তুমি গুনাহ করো, কিন্তু নামাজটা ছেড়ো না। যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে যে কোনো বিষয়ে নামাজটা কন্টিনিউ চালিয়ে যান, দেখবেন একদিন আপনার মনটা আল্লাহ খুলে দিবে, আল্লাহ আপনাকে হেদায়েত দেবে। কোন হুজুর কোন মুহাদ্দিস সাহেব হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মালিক হচ্ছেন আমার আল্লাহ। চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। আমার সোনার ভাইরা আজকে এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখতে হবে, এই মাদ্রাসার দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। এই মাদ্রাসাতে দান খায়রাত করতে হবে, কারণ বিশ্বনবী রাসূলুল্লাহ নিজে বলেছেন ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণে তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। কি শব্দ না করে? উফ শব্দ না করে। কিন্তু আল্লাহর রাসূলের একজন যুবক সাহাবা দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ হায় হায় আমার পিতা মাতা ইন্তেকাল করেছে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়িতে যাই বুকটা ফেটে যায়, মা বাপকে দেখতে পাই না, আমার মনে মনে হয় ইয়া রাসূলুল্লাহ এই কোরআন শোনার পরে আমার মা বাপ যদি বেঁচে থাকতো তাহলে মা বাপকে গিয়ে একটু খিদমত করতে পারতাম। আল্লাহ রাসূল বলছে যুবক তুমি তোমার মরা পিতা মাতাকে খিদমত করতে চাও? এই শুনছেন? মরা পিতা মাতাকে কি খিদমত করতে চাও? যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ মরা পিতা মাতাকে খিদমত করা যায়? রাসূল বলছে হ্যাঁ যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আজকে খালুওয়ালা গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে চলে গেছেন, আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি, তাদেরকে খিদমত করা যায়। কে বলেছে? রাসূলুল্লাহ বলছেন। আল্লাহ রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ না 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 আল্লাহ রাসূল আপনি জানিয়ে দেন মা বাপকে কেমন করে খিদমত করব। ও যুবকেরা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজকে ফরজ করে দিয়েছে। ওই 5 ওয়াক্তের নামাজের পাটিতে আল্লাহর বান্দা বান্দিরা নামাজ আদায় করার পরে দুহাত আল্লাহর কাছে উত্তোলন করে যদি এই দোয়াটা পড়তে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। না 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 আল্লাহ রাসূল বললেন যদি এই দোয়াটা কোন সন্তান যদি পড়ে না 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 তার মৃত পিতা মাতার খিদমত করার সওয়াবটা আল্লাহ পাক তার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। ও যুবকেরা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত পড়ে শুনিয়ে দিলেন ও আমার সাহাবারা শোনো শোনো আল্লাহর কোরআন বলছে ও আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো ব্যক্তি কোনো সাইল কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে
তোমরা ফিরত দিও না। ও যুবকেরা, ও আমার আম্মা জনবোনেরা, আল্লাহ পাক যে গচ্ছিত সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, ব্যবসা বাণিজ্য দিয়েছে, ওই ব্যবসা বাণিজ্যের অর্থের ভিতর থেকে কিছু পয়সা, কিছু টাকা যদি আপনি সাদকা করে দেন, দান করে দেন, মাদ্রাসায় দিয়ে দেন, এতিমের খাওয়ার জন্য দিয়ে দেন, আল্লাহ রাসূল বলছে এই দানটা করার সাথে সাথে তোমার মৃত পিতা মাতার খিদমত করার সওয়াবটা আল্লাহ পাক তোমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে এত সুন্দর, এত বড় একটা প্রতিষ্ঠান, আমার বাবা এই প্রতিষ্ঠানে আপনারা একটু খেয়াল রাখবেন। বলুন ইনশাআল্লাহ রাখবেন তো নাকি? এই কথা বলেন, এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা